এমসি কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটলো এই খবর আমাদের মধ্যে নাই। যা আইয়ামে জাহিলাতের যুগটাকে যে বলছে হার মানায়, কেমনে হার মানায়? যে আইয়ামে জাহিলাতের যুগের মধ্যে কোনো বাবার সামনে কোনো মানুষ তার মেয়েকে দর্শন করেন নাই, কোনো স্বামীর সামনে বেঁধে তার স্ত্রীকে দর্শন করেন নাই। কিন্তু বর্তমান জমানার মধ্যে এমন একটা সময় আসলো, এমন একটা সুযোগ আসলো যে স্বামীকে বাইদা স্ত্রীকে দর্শন করতেছে এখন কিন্তু হায়নাদার মানুষগুলা। অথচ আমরা জানি না, আমরা খবর রাখি না। এই হায়নাদার গুলা স্বামীকে হাত পা বেঁধে স্ত্রীকে দর্শন করতেছে। এরা কোন ধরনের মানুষ? এরা হায়নাদার, এরা পশুর থেকে আরো নিকৃষ্ট। এদেরকে জনসম্মুখে এসে ফাঁসির কাষ্ঠে আনা জুড়াইবার দরকার। এদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা একটি দলের নাম ডুবাইতেছে। এরা ছাত্র দলের রাজনীতি করতেছে, এরা ছাত্র দলের রাজনীতি করে লেবেল লাগাই। এরা যদি জিনার কাজ করে, একটা ঘটনা করতে না করতেই নোয়াখালীতে আবার দেখা যায় আরেকটা ঘটনা। স্বামীকে বাইদা স্ত্রীকে দেখা যায় আপনার দর্শন করতেছে, স্ত্রীকে দর্শন করতেছে। আমরা কোথায় বসবাস করতেছি? রাসূলের যুগে এমন কোন একটা নজিরবিহীন ঘটনা দেখাইতে পারবেন না যেইটাকে আইয়ামে জাহিলাতের যুগ বলা হইতো, যেইটাকে বর্বরতার যুগ বলা হইতো। এমন কোন ঘটনা দেখাইতে পারবেন না স্বামীকে বাইদা স্ত্রীকে দর্শন করতেছে, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছে। কিন্তু বর্তমান জমানা এটা আইয়ামে জাহিলাতের যুগের চাইতে আরো বর্বরত, এটা আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতেছে, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছে। এটা আইয়ামের জাহিলাতের যুগটুকু হার মানায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, এই লোকগুলাকে চিহ্নিত করুন, দল থেকে বহিষ্কার করুন। এমন লোকগুলাকে দলের মধ্যে রাখবেন না যেই লোকের কারণে দলের বদনাম হয়, যেই লোকের কারণে আপনার বদনাম হয়। এমন লোক দলে থাকতে পারে না কখনো, যে লেবেল লাগাইয়া গুলার কাজ করবে, লেবেল লাগাইয়া জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাইবে। এমন কুলাঙ্গার দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনাকে চান না এই ধরনের লোকের শাস্তি হোক? ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছে কোন নরনারী, বিবাহিত নরনারী যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয় এদেরকে পাথর মেরে হত্যা করা হোক, রজম মারা হোক। নাম দিয়েছ আওয়ামী লীগ করো, নাম দিয়েছ বিএনপি করো, নাম দিয়েছ জাতীয় পার্টি করো, যেই কোনো লোক হোক না কেন, যেই কোনো দলের লোক না হোক না কেন, দলের নাম দিয়ে যদি এইরকম গুনার কাজ করা হয় দল থেকে বহিষ্কার করে চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দাও। আমার দলের নাম দিলাম, দলের নাম নিয়ে বড় বড় পাপাচার করলাম, গুনার কাজ করলাম, কষ্ট লাগে। বলুন তো দিকে, আপনার মা আপনার বোনকে যদি এরকম কাজ করা হতো আপনি সহ্য কেমন করতেন? শুধু তাই এমনি না, দর্শন করছে তো করছেই, আবার দেখা যায় মেরে ফেলছে, আবার মেরে ফেলছে। কালকে আরেকটা ভিডিও দেখলাম, 45 বছরের মেয়ে, 45 বছরের এই মহিলাটা তাকে দর্শন করে 60 টুকরা হইরা আপনার ধানের ক্ষেতের মধ্যে এক এক জায়গায় এক একটা টুকরা হলাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোন দেশ? এর নাম বাংলাদেশ। আমার বোনের ইজ্জত যদি রাস্তাঘাটে যদি আমার বোনের ইজ্জতটা যদি আমি হেফাজত না করতে পারি তাহলে এটা কেমন দেশ? এটা কেমন রাষ্ট্র? যেই রাষ্ট্রের মধ্যে আমার বোনের কোনো ইজ্জতের কোনো দাম নাই, যেই রাস্তার মধ্যে রাস্তাঘাটে আমার বোন বাড়াইতে পারে না, যেই রাস্তার মধ্যে আমার মা বার হতে পারে না, এই রাষ্ট্র কেমন রাষ্ট্র? যেই রাস্তার মধ্যে আমার ইজ্জতের হেফাজত সরকার করতে পারে না। প্রধানমন্ত্রী আপনি একজন মহিলা, আপনি এটা বোঝার দরকার। এটা এমন একটা আইন করা হোক যেটা ইসলামী শরীয়ত মোতাবেক পছন্দ করে। এটা ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে পরে এই দুনিয়ার জমিনে কোনো মুসলমান নামদারি পশু হায়নাদার এরকম গুনার কাজ কখনো করতে পারতো না। কারণটা হলো ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে,
যে ইসলামী রাষ্ট্র থাকলে বলে কোনো হায়নাদার কোনো মার উপরে ইজ্জত লুণ্ঠন করতে পারবে না। ইসলামী রাষ্ট্র থাকলে বলে কোনো বড়ের উপর ইজ্জত মানে ইজ্জত নষ্ট করতে পারবে না। ইসলামী রাষ্ট্র থাকলে বলে কোনো স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট করতে পারবে না। এইরকম ইসলামী রাষ্ট্র না কায়েম না হলে পরে এই আমার মার ইজ্জত আমি হেফাজত করতে পারবো না, আমার বুড়ির ইজ্জত আমি হেফাজত করতে পারবো না। একমাত্র বারে ইসলামী রাষ্ট্রই আমার বুড়ির ইজ্জতকে হেফাজত করতে পারে। কিন্তু তা নাই। উলামায়ে কেরাম যদি ইসলামী রাষ্ট্রের কথা মাথে তখন বলে মোল্লারা কোনো খাইয়া কাম নাই, মোল্লারা খাইয়া কোনো নিজের উপরে যখন পড়ে এই সময় না ঠিকই দরকার আছিল, ঠিকই দরকার ছিল, সেই সময় বলে দরকার